পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, যেটা একটা মহারত্ন কোম্পানি, যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকে। তো এখানটায় তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ মানে 1 বছর যে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স বা ট্রেনিং হয় সেটার কিন্তু নোটিফিকেশান নিয়ে এসছে। তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ 19/8/2024, একদম লেটেস্ট নোটিফিকেশান। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ ফর 1 ইয়ার ডিউরেশন ইন ওড়িশা প্রজেক্ট। এখানটায় তোমরা দেখে নাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড এখানে কী রাখা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড কিন্তু এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, এইচআর এক্সিকিউটিভ, ল এক্সিকিউটিভ, রাজভাষা অ্যাসিস্ট্যান্ট। তো এরকম টোটাল এখানে কিন্তু 8টা কিন্তু পোস্ট বা ট্রেড তোমাদের জন্য এখানে এনেছে, এবং প্রতিটা ট্রেড কিন্তু এখানে কাস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে টোটাল তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে 47টা আছে। তো এখানটায় তোমাদের বেসিক্যালি ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানটায় তোমাদের যদি 2 ইয়ার ডিপ্লোমা বা 3 ইয়ার ডিপ্লোমা থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ এখানটায় কিন্তু বলে দেওয়া হয়নি যে যারা 3 ইয়ার ডিপ্লোমা করেছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় জাস্ট তোমাদের ডিপ্লোমা চেয়েছে এবং গ্র্যাজুয়েশন চেয়েছে, এবং এখানে একটা কথা মেনশন করে দিয়েছে, যারা এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ করেছো অথবা তোমাদের যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর এখানটায় তোমাদের কিন্তু মিনিমাম এজ কিন্তু 18+ হতে হবে, ঠিক আছে। আর প্রতিটা কোর্স কিন্তু রেগুলার বা ফুল টাইম হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানটায় তোমাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হবে সেটা কিন্তু ভালোই স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে 15,000 টাকা তোমাদের স্টাইপেন্ড আছে, এবং গ্র্যাজুয়েশন লেভেলে এখানে 17,500 টাকা স্টাইপেন্ড আছে। এছাড়া কিন্তু তোমাদের অ্যাকোমোডেশন সেটাও কিন্তু বিজিসিআইএলের তরফ থেকে প্রোভাইড করা হবে। যদি প্রোভাইড না করা হয় তোমাদের কিন্তু এক্সট্রা এখানে 2,500 টাকা দেওয়া হবে। তো এখানটায় তোমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্রেন্টিসশিপের রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ন্যাটস অথবা ন্যাপসের থেকে দরকার, এবং 100% প্রোফাইল করার দরকার। এছাড়া তোমাদের SC/ST থাকলে, ওবিসি থাকলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের প্রুফ অফ এজ লাগবে, স্ক্যান কপি, এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, সার্টিফিকেট এইসব লাগবে, এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংকের যে ক্যান্সেল চেক অথবা ব্যাংকের ফার্স্ট পেজ সেটা তোমাদের লাগবে। এবং তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা এখানে ডিটেলসে বলে দিয়েছে। স্টেপ 1-এ তোমাদের ন্যাপসে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, দেন নেটসে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, দেন স্টেপ 2-এ তোমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড যেটা অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in সেখানে কেরিয়ারে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই প্রসেসটা কিন্তু মানে সিলেকশন প্রসেসটা কিন্তু পুরোটাই মেরিটের উপর হবে। এবং এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও। ওপেনিং ডেট মানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা 20/8/2024 থেকে করতে হবে, এবং লাস্ট ডেট 8/9/2024 অবধি রাখা হয়েছে। এবং তোমাদের যদি ফার্দার ইনকোয়ারি বা কোনো হেল্প লাগে তাহলে তোমাদের এখানে যে অফিসিয়াল ইমেল আইডি দেওয়া হয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটা এই ছিল। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। ভালো লাগে একটা লাইক করবেন। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।